নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই চিংড়ি। দেখে তো দুর্দান্ত স্বাদের লাগছে, বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। এই অসাধারণ রেসিপিটি খুব অল্প উপকরণে আর একদম কম সময়ে বানানো হয়ে যায়। চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে সেটা দেখিয়ে নিই। আমি প্রথমে এখানে 8 পিস চিংড়ি মাছ নিয়েছি। মশলায় নিয়েছি জিরে, সাদা কালো সর্ষে আর পোস্ত। পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। 1 ইঞ্চি মাপে আদা নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। সমস্ত উপকরণকে একসঙ্গে আমি বেটে নেব। একটা পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে। এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হতে থাক, এদিকে আমি মাছে নুন হলুদটা আগে মাখিয়ে নিই। ভালোভাবে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মাছের মধ্যে নুন হলুদটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আঁচে মাছটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাব না। দেখতেই পাচ্ছেন একদম হালকা করে আমি জাস্ট ভেজে নিয়েছি। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো ওঠানো হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত যে উপকরণগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়েছিলাম, মশলার পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আরো একটু সরষের তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দইকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এখন ওই মশলার মধ্যে টক দইটা দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চিমটে চিনি। স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য চিনিটা দিয়েছি। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসেছে। এখন তেল ছেড়ে দিয়েছে। এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। জাস্ট এতটুকুই জল আমি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আর কোনো জল অ্যাড করব না। এখন এই মাছের ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছের ঝোলটা ফুটে এসেছে প্রায়। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ ভালো মতো করে আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত মাছটা ফুটতে দেব। এখন 3-4 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন দুর্দান্তভাবে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে মাছটা নামিয়ে নেব। খুব অল্প সময়ে আর অল্প উপকরণে হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।